পাচ্ছ আজকে আমি এখন এসেছি, এটা হচ্ছে বাঁসাপাড়া। ঠিক আছে, বাঁসাপাড়া হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের নানুর থানায় যে জায়গাটা আছে, সেই বাঁসাপাড়াতে আমি রয়েছি এখন। আর এই বাঁসাপাড়াতে কিন্তু শুরু হয়ে গেছে মেলা, মানে শান্তিনিকেতনের যে পৌষ মেলা সেটা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে বাঁসাপাড়ার মেলা। তো চলো তোমাদেরকে দেখাই। বীরভূম জেলার সবথেকে বড় মেলা হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা, আর সেই মেলা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল এই বাঁসাপাড়ার মেলা। বাঁসাপাড়াটা কিন্তু বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত। তো এটা হচ্ছে রাস্তার ধারে একদম যে মাঠটি রয়েছে সেই মাঠেরই হচ্ছে এই মেলা। এই মেলা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 7 তারিখ। বাইরের দিকে এর মধ্যেই দেখতে পাচ্ছ বসে গেছে শিলনোড়া, মাটির জিনিস, কাঠের জিনিস, আরও অনেক কিছু আছে, তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। আর এই বছর এই মেলাতে কোন সিনেমার আর্টিস্ট আসছে সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে তোমরা ভিডিও মানে যখনই পরবর্তী ভিডিও আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরকে বলবো এবছরে কে আসছে, কোন নায়িকা আসছে। তো আমি এখন ভেতরটায় এসেছি, ভেতরে এসে দেখলাম যে এখানে তোমার যে কাজগুলো এখনও চলছে আর কি, মানে কিছু কিছু স্টল হচ্ছে, তোমাদেরকে সব নিয়ে যাব। আর আমি ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে, বুঝতে পারছো আমি কপিরাইটকে ভয় খাই। হ্যাঁ, তো কপিরাইট এলেই আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, যাই হোক সেটা পরে ব্যাপার। তবে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটাও রয়েছে বাইরের দিকটায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে ওই গেট হচ্ছে, ওটা মেন গেটটা আর কি। তো এই গেট ধরেই চলে আসবে, এটা হচ্ছে স্টেজ। এখানে কিন্তু আসছে একটা সিনেমার নায়িকা, ঠিক আছে, বাংলা সিনেমার নায়িকা। তো আমি বলছি কে আসছে। তো দেখো আমি আজ এখন যে এখানটা এসেছি এটা মেলার ভিতরটায়, ঠিক আছে। তো আমাদের মানে এটা হচ্ছে বাঁসাপাড়ায় মিলন মেলা। তো দেখা যাচ্ছে মানে মিলন মেলা যেটা, তো এটা বাঁসাপাড়াতে। আর আমাদের সেই দাদাদের সাথে আবার দেখা হয়ে গেলো, এনাদের দোকান ছিল বাবলাডিহিতে। তো আচ্ছা এবারে তো এখানে 7 দিনই হচ্ছে, তো এখানে 7 দিন 2 দিন বাড়াবার চেষ্টা করেছে, 2 দিন বাড়তে। আচ্ছা বাড়তে পারে, মানে 7 দিনের পর তো ওটা ভাঙা মেলাটা থাকে, তাই তো? আর এই প্রোগ্রাম কি হচ্ছে এখানটায়? প্রোগ্রামটা আছে 5 দিনে কি শুভশ্রী নাকি আছে, নামটা ভুলে গেলাম, ভালো শিল্পী আছে একটা। কেউ আসছে? হ্যাঁ একটা হিরোইন আছে একটা, যে আমরা বইটা করেছে ওই পিকচার নায়িকাটা আসছে। আচ্ছা আবার বলে গেল, ও ভুলে গেলাম। তো যাই হোক সেটা ওটা কত তারিখে আসবে? ওটা 5 তারিখে 5 তারিখে 5 জানুয়ারি। আচ্ছা জানুয়ারি 5 তারিখে দিকে, মানে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, একদম 7 তারিখ পর্যন্ত মেলাটা থাকছে। আর এই স্টেজটা দেখলাম, এই স্টেজটা অনেকটা বড় হয়েছে, এইখানটাতেই আসবে, ঠিক আছে, অনেকটা বড় মেলা। তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এই আমাদের রানা ভাই রেস্টুরেন্টে সেই ইয়েতে বানিয়েছিল, দেখবে আমার ভিডিওতে আছে, ওটা হচ্ছে বাবলাডিহিতে। আবার এখানে দেখা হয়ে গেল, ঠিক আছে। তো চলো এখন ওখানটাতেই যাই, একটু দেখাই গেল। তো এই দাদারা যেটা বললো, যে সিনেমার নাম বললো, সেই মুভির বাংলা সিনেমার নায়িকা আসছেন। আমরা পাশের চায়ের দোকানটা জিজ্ঞেস করলাম, বললো যে মিমি চক্রবর্তী আসছেন। কবে আসছে না 5 তারিখ, জানুয়ারি মাসের 5 তারিখে আসবে মিমি চক্রবর্তী। আর এই দিকটা দেখো, এখানে কিন্তু এগুলো হচ্ছে স্টল বসছে আর কি। এই দিকে যারা শীতের পোশাক নেবে, তো এখানে ওই পেছন পর্যন্ত শীতের পোশাক কিন্তু এইদিকে পেয়ে যাবে। অনেক মানে স্টল বসছে, আমি আগের বছর নিয়েছিলাম, তো অনেকটাই সস্তা হয়েছিল। আর এবারে যাবো ভাবছি, এবারে গিয়ে কিছু কিনবো। তো এখানে যারা শীতের পোশাক কিনতে আসবে, তো এইখানে স্টলটা দেখে নাও, যেখানে মেন ইয়েটা রয়েছে মানে মঞ্চটা রয়েছে, সেখান থেকে মানে যে গেটটা রয়েছে তার ডান দিকে চলে আসবে, তাহলেই পেয়ে যাবে এই স্টলগুলো। তো দেখো আমি যেখানটায় রয়েছে এখন, এটা হচ্ছে তোমার যখন যে মিলন মেলাটার যে স্টেজটা রয়েছে ওখান থেকে আসবে, চায়ের দোকানটা পার করে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাবে, ঠিক আছে। রাস্তা ঢোকার পরই ওই সাইডে যে ইয়েগুলো আছে, দোকানগুলো আছে, একটা রো দুটো রো পরে দেখবে 3 নম্বর রোতে এই ধরনের জ্যাকেট পেয়ে যাবে। ভালো ভালো কালেকশন আছে এখানে কিন্তু। তো আমি আগের বছরই নিয়ে গিয়েছিলাম একটা, আর এবছর একটা নেবো, দেখবো। তো তোমাদেরকে জায়গাটা বলে দিলাম। এইদিকে তোমরা জামা প্যান্ট সোয়েটার জুতো সব কিছু এই রোডটাতে পেয়ে যাবে। এখনো কাজ চলছে, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কাজ চলছে এগুলোতে। লাস্ট আছে জুতোর দোকানটা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর তোমরা চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে। আর এরকম সবার প্রথম যে আপডেটটা দিচ্ছি আমি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো আর সাবধানে থেকো, পারলে মেলায় আসো। তো চলো বাই বাই, ভালো থেকো সবাই।